এ তোমার কেমন দয়া ঠাকুর, এ তোমার কেমন দয়া। পান্না, পান্না এসেছিস? ওরে ও পান্না, হ্যাঁ, কিছু বলছো তুমি? চোখ লাল কেন রে? মারছিলি নাকি? দূর পাগলি, মারবি কেন? এ তো সব ঠাকুরেরই পরীক্ষা। এ কি কঠিন পরীক্ষা তার। আমার একটা হাত পড়ে গেলে আমার এত দুঃখ হতো না, আমার একটা চোখ নষ্ট হয়ে গেল। বেছে বেছে পোড়া বসন্ত কি শুধু আমার জন্য ওত পেতে বসেছিল? জল ফেলিস নি। একটা চোখ যে ভালো আছে এ তো ঠাকুরের দয়া। থিয়েটারে গিয়েছিলি, কি বললে দার্শনিক? বলবে আবার কি? কি বলবে? বকেয়া পাওনা মিটিয়ে দিয়ে আমাকে বিদেয় করে দিলে। তাই বলে থিয়েটারের জন্য যারা বুকের রক্ত দিয়েছে তাদের তোরা ছাড়িয়ে দিবি? এখন কি করবি? কি যে করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না, কিচ্ছু ভেবে পাচ্ছি না গো। আজ আজ আমার রাস্তায় বসে ভিক্ষি করা ছাড়া কোনো পথ খোলা নেই। ওরে না রে না, অমন কাজ করিস নি। কাল যে রানী সেজেছে আজ তাকে ভিক্ষে করতে দেখলে লোকে টিটকিরি দেবে। ঠাকুর বলেছেন আমরা অমৃতের সন্তান, দুঃখকে আমরা ঠিক জয় করবো, আর দাসত্ব করবো না। পেট ভরাতে কটা টাকার দরকার, ও হয়ে যাবে। চল। কোথায় যাব? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে? তুই কি ভেবেছিস তোকে আমি মরবার জন্য ফেলে রেখে যাবো? ওসব ভদ্রলোকেরা পারে, আমি তো ভদ্রলোক নই। মন্ত্র পড়ে বিয়ে না করলেও আমি তো তোকে বিয়ে করেছি। কিন্তু কিন্তু আমি যে তোমায় ছেড়ে দিয়েছিলাম গো। আমি তো তোকে ছাড়িনি। চল চল, আর দেরি করিস নে। দক্ষিণেশ্বরের মাটিতে প্রণাম করে তারপর দুজনে দেশে চলে যাবো। ঠাকুরের নাম গান করবো, তুই বাজাবি হারমোনিয়াম। যা যা, তৈরি হয়ে নিবে যা। আবার কাঁদে, যা তৈরি হয়ে যাবো গো, যাবো, নিশ্চয়ই যাবো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি রাঙাবাবু তুমি? হ্যাঁ, ঢিল মারবে না তো? কি যে বলো তুমি, অনেকদিন তোমাকে দেখিনি। আমি কলকাতায় ছিলাম না। এখন বলো তোমাদের থিয়েটার কেমন চলছে? আমাদের থিয়েটার আর নয়, থিয়েটার আমি ছেড়ে দিচ্ছি, চাকরিও আর ছেড়ে দিলাম। বলো কি হে, তোমাদের সংসার চলবে কি করে? লোকে লোকের সংসার জগায় মাধাইকে যিনি উদ্ধার করেছেন তিনিই চালিয়ে দেবেন। থিয়েটার করা তোমারই সার্থক ভাই। রাঙাবাবু, যা কিছু দোষঘাট করেছি কিছু মনে রেখো না। পান্নাকে আমি নিয়ে যেতে এসেছি। তাই? বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওর আর কোনোদিকে পথ নেই। আমি ছাড়া দেখবারও আর কেউ নেই। এই অসময় কোথায় ফেলে যাবো বলো? এই দেখো রাঙাবাবু, এই দেখো, বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওর আর কোনো দিকে পথ নয়। এই অসময় কোথায় ফেলে যাবো বলো তো? না ভাই না, তুমি ওকে নিয়েই যাও, আর কিছু মনে করো না। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও। সাহায্যের আর প্রয়োজন হবে না, তুমি আমাদের মনে রেখো, আর এই হতভাবীকে দু হাত তুলে আশীর্বাদ করো। আর বেশি কিছু চাই না। রাঙাবাবু, রাঙাবাবু তুমি? ঠাকুর এনেছিস? হ্যাঁ, এই তো। ব্যাস ব্যাস, আর কিছু নিতে হবে না। এই কালো চশমাটা চোখে লাগিয়ে নিস। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। রাঙাবাবু, রাঙাবাবু, আমি আজ আর সেই পান্না নই রাঙাবাবু। যা কিছু বলেছি, যা কিছু করেছি, সব তুমি ভুলে যাও রাঙাবাবু, সব তুমি ভুলে যাও। আর আরে হতভাগিনী কি তুমি আশীর্বাদ করো রাঙাবাবু, আমরা যেন তাকে ভুলে না যাই রাঙাবাবু, আমরা যেন তাকে ভুলে না যাই। চলে যাচ্ছিস পান্না? হ্যাঁ দিদি, যাবার সময় পিছনে চাইবার আমার কিচ্ছু নেই রে, শুধু শুধু তোর জন্য না মনটা বড় কাজ। আমি যাচ্ছিস কেন হতভাগী? আমি তো তোকে বলেছি তোর সব ভার আমি বইব। ওরে না রে না,
তা হয় না, কারণ তোর কাছে তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। ছেলেবেলা থেকে শুধু তুই আমায় দিয়েই গেছিস, আমি তোকে কিচ্ছু দিইনি দিদি, শুধু হিংসে করেছি আর ঝগড়া করেছি। তাই আর আমি দেনা বাড়াবো না রে, আর আমি দেনা বাড়াবো না। ওদের জীবনে কিছুই সঙ্গে করে নিয়ে গেলাম না, যা কিছু আছে সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিস। আর আর মাসির কাছে ঠিকানা রইল, যদি মনটাকে তোর মনে পড়ে তবে তুই চিঠি লিখে আয়। আর আমাদের ঠাকুরের বড় আসন করেছে, আর যদি সত্যি কিছু হয়ে যায় আমাকে আমাকে জানাস রে, আমাকে জানাস রে। আমি জানবো আমাদের ঠাকুর আমার, আমাদের ঠাকুর অমন করে কাঁদছিস কেন রে? অমন করে কাঁদছিস কেন? ওরে ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছেন দিদি, ঠাকুর যে আসবে বিনো? কোনদিন আসবে না রাঙা বাবু, কোনদিন আসবে না। আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি। গিরিশ ঘোষের মতো পাখণ্ডকে যে এই চৈতন্য দিয়েছে, তিনিই একদিন থেকে তোমাকে টেনে তুলবেন। এই দিনের জন্য আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। রাঙা বাবু আসুন, আসুন বাবা, আসুন। কোথা থেকে আসছি? বাড়ি থেকে ঠাকুরকে দেখে এলাম রে বিনয়। ঠাকুরকে দেখে এলেন? কেমন আছেন আমার ঠাকুর? আর বেশি দিন নেই রে। তাকে তুই শেষ দেখা দেখতে যাবি না রে? কেমন করে যাবো বাবা, আমি যে কণিকা। ওরে মা, যার ইচ্ছায় বন্ধু গিরিলঙ্ঘন করে, তুই তার অসংখ্য ভক্তদের মধ্যে একজন। বাবা ঠাকুর যে তোর আগের সব পরিচয় মুছে দিয়েছেন রে মা। বাবা, তবু তো তারা আমাকে ভেতরে যেতে দেয় না বাবা। আমি 3 বার গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আমি দাঁড়াকালীর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা পাকা করে রেখেছি। তুই থিয়েটার থেকে সাহেবের পোশাকটা আনিয়ে রাখিস, আমি সব ব্যবস্থা করে দেব। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ। হরি মোর মজায় লুকা এ কথা, হরি মোর মজায় লুকা এ কথা, হরি মোর মজায়
কাল রাত্রে ঠাকুরের অনেক রক্ত পড়েছে। ডাক্তার মহেন্দ্র সরকার তারা জবাব দিয়ে গেলেন। কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখানে নিষ্ফল। ভগবান দুবার হাসেন, একবার হাসেন আমরা যখন বলি এ জমি এ বাড়িঘর আমার, আরেকবার হাসেন ডাক্তার যখন রোগীকে বলে আমি তোমায় ভালো করে দেব, আর আমি ওষুধ দেব না হৃদয়। ঠাকুরকে বলো তার মার কাছে ওষুধ চেয়ে নিতে। জেসি জেসি এখন তাহলে উপায়? উপায় তো ডাক্তারই বলে দিয়ে গেলেন। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? একবার চাওতে পালান। ধন্য ধন্য তুমি জেসি, তোমার মতো বিশ্বাস আর আমাদের কারো নেই। তুমি ধন্য জেসি, ধন্য তোমার সাধনা, ধন্য তোমার সাধনা। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি সারা জীবন অন্তর্দায় চলবো? না, তা হবে না। হয় তোমার রোগ ছাড়ো, না হলে আবার বকলবা তুমি আমাকে ফিরিয়ে দাও। কিরে কিরে ডাক্তার ওষুধ দিলে রে? না, বলেছে ওষুধ মায়ের কাছে আছে, চলো। আমি যাবো নি, মার কাছে আমি যাবো নি রে। তোর কথা আমি মার কাছে গেল, মাকে গিয়ে বললো মা আমি আমি খেতে পাচ্ছি নি, আমার খাবার ব্যবস্থাটুকু করে দে। মা বললে বিশ্বজগতের মুখ দিয়ে খাচ্ছিস, তবু তোর খিদে মিটলো নি? লজ্জায় মাথা হেস করে চলে এলো। আর আমি মার কাছে যাবো নি রে, আর আমি বকলবা তুমি আমাকে ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত উঠে পড়বে, এ আমার সহায় না ঠাকুর। তোর জন্য নয় রে, জীবের কল্যাণের জন্য রক্ত ঢেলে গেল মরুভূমি সরস। আরে আজ কত তারিখ রে? 27শে শ্রাবণ। 27, 28, 29, 30, 31। 31শে শ্রাবণ কি? হাড়ি হাড়ি খিচুড়ি খাবো রে, হাড়ি হাড়ি। সত্তর নিকুতি রয়েছে 31শে শ্রাবণ। আমি তোমাকে বিছানা আশ্রয় বেঁধে রেখে দেখে তুমি কেমন করে পাও। আমিও যেমন বুড়োল, আমিও তেমনি পাহাড়া। গিরিশের আমার ভক্তিতেও জোড়া নেই, আর দস্যি প্রণাতেও জোড়া নেই। এর নাম ঠাকুরজি। কে গো, কে তুমি? আমার নাম গুরমুখ রায় আছে। গিরিশের মুখে তোমার নামটা শুনেছি। তুমি তো স্টার থিয়েটারের মালিক। ঠাকুরজি বড় ভালো কাজ করেছো গো। তোমার থিয়েটারে কত লোক এসেছে, আরো কত মহাজন আসবে। আমি নিমাইকে দেখেছি, পিল্লাদকেও দেখেছি। আনন্দে আনন্দে আমার মনটা ভরিয়ে গেছে। ঠাকুরজি, আমার এই মোটামুখে মাস্টার ছিল আপনাকে বেইজ্জত করলো, কে আমারই কসুর ঠাকুরজি? আপনি আমাকে কৃপা করুন ঠাকুরজি। কৃপা কাকে বলে জানো? করে পাওয়া। ভালো কাজ করো, তার কৃপা আপনা আপনি ঝরে পড়বে গো। আহা, আমি সব कुछ समझा लिएছে। আমি ভালো কাম করবে, ভগবান का कृपा को भी भीग ना मानবে। এর নাম ঠাকুরজি। ভগবান জনম সফল হয়ে গেল, জনম সফল হয়ে গেল। তোর কাছে আর কিছু চাইব রে মা। যে কটা দিন আছে যেন তোর নাম নিয়ে যেতে পারি রে মা। আমায় শ্যামা
ঠাকুর কে গো নিমাই, আমার পিল্লার সাহেবের পোশাক পরে কেন গো? ওরা আসতে দেয়নি বুঝি? না ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছি। ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, কিন্তু আজ দেখা মাত্রই আপনি আমাকে চিনলেন কেমন করি ঠাকুর? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি চলে? ঠাকুর ও মা, সে কথা যাক। জিনিসের নেকা সেই গানটা একবার গাতো মা। কোন গান ঠাকুর? আমি ভাবি একা দাও হে দেখা, পানো সকাল রাখো পায়। গাইছি ঠাকুর। ভাবি একা আপনি আমাদের ছেড়ে চলে যাবেন ঠাকুর? জন্মালেই তো মরতে হবে গো মা। যে গলায় আপনি এত মায়ের নাম করলেন, সে গলায় আপনার এই কাল রোগ কেন হলো ঠাকুর? এ তো মায়েরই দয়া গো মা, এ তো মায়েরই দয়া। অমা কল্পতরুর কাছে নাকি কত লোক এসেছিল, তুই এসেছিলি? না ঠাকুর, কেন গো? না চাইতে যিনি আমাকে সব দিয়েছে, তার কাছে তো আমার চাইবার কিচ্ছু নেই ঠাকুর। এই তো তোর চৈতন্য হয়েছে রে মা, এই তো তোর চৈতন্য হয়েছে। গায়ে হলুদ যখন মেখেছিস আর কবিরে ধরবে নি রে মা, আর কবিরে ধরবে নি। যা চলো নিজ নিকেতনে। আমার সময় রাখালে ঠিক চলো নিজ সংসার বিদেশে বিদেশি ভ্রমণের
আসেনি কেন বাবা? আমি মাথা বিকাশার মোলাকাত করতে গিয়েছিল মাসি। যাবে বাবা, নিশ্চয়ই যাবে। মায়ের বেটা মায়ের কাছে যাবে না? ए लो मासी, इसमें 7,000 रुपया। টাকা পয়সা নয় বাবা, টাকা তো হাতের ময়লা ঘোড়া। विनोद का बुलाओ मासी। সে কি একদম ঘরে থাকে বাবা? ঠাকুরের দেহ রক্ষার পর থেকে তার যে কি হয়েছে সে জানে। ठाकुर जी नहीं। না বাবা না, ঠাকুর চলে যাবার পর থেকে যেখানে যত ঠাকুর দেবতা আছে সবাইকে ঘুরে ঘুরে দেখবে, দিনে 3 বার গঙ্গা স্নান করবে, রাস্তায় যত আতুর অনাথ আছে সবাইকে ধরে নিয়ে এসে নিজের হাতে খাওয়াবে। এটা আবার এই খাচ্ছে, এই হাসছে। এসেছিস তোমার গ্রামে? কাল থেকে পেটে তোর ভাত নেই, পেটের রাস খাচ্ছে কিন্তু পুরাই না। না, আর কোনো ঝঞ্ঝাট নেই মা। আমি থিয়েটার ছেড়ে দিয়ে এসেছিস মা? বেশ করেছিস। কোন দুঃখে থিয়েটার করতে যাবি বলতো? আমার রাজা বাবা থাকতে দুঃখ কিসে বল মা? বসো বাবা বসো, নিশ্চয় না করে কিন্তু যেও না। কেমন তুমি? विनोद, ठाकुर रामकिशन जिंदा नहीं। না না রয়েছি। গত 31শে শ্রাবণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইহলোক ত্যাগ করেছেন। সন্ন্যাসীরা হারিয়েছেন তাদের গুরুদেবকে, বাংলাদেশ হারিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে, কিন্তু নদীরা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে। এই দুঃখ সহবার শক্তি আমার নেই না। हमारो भी नाश विनोद। তুমি কাঁদছো রাইছে? ठाकुर जी के हमें दर्शन करिएছিল। बहुत बहुत साधु संत हमें देखला, लेकिन ऐसा आदमी को भी हमें नहीं देखा। ठाकुर जी हमारे बोला, अच्छे काम करो, रास्ता बिल्कुल दूर हो जाएगा। রাইছে हमें मुल्लुक में चापर पिचारा पर अस्पताल अन्नछत्तर करलो। বেশ করেছো রাই, এসো ভেতরে চলো। नहीं नहीं विनोद देवी नहीं, और हमें ना जावे। যাবে না তুমি? तुम्हारे साथ हमारे ऐसा चुक्ति হয়েছিল কি তুমি ফেরি থিয়েটার করবে और हमारे साथ अस्ताई करবে। তুমি থিয়েটার छोड़, তোমার पर हमारे कुछ इख्तियार ना है विनोद। हम जाने विनोद बीबी, हम जाने तुम ही हमारे प्यार ना कर। रागा बाबू तुमको प्यार करे, तुमके प्यार करे, शादी करना भी तैयार हो जाए। तुम्हें उनको शादी करे जहन्नम से कोलकाता से निकाल जाओ। রাইছে और हमें नाश देखिलो। जो कुछ कसूर हुआ माफ करो विनोद देवी, माफ करो। ठाकुर रामकिशन को कृपा कर लो। तुम्हें महापापी के कृपा करो विनोद देवी, महापापी के कृपा करो। কি হলো? আজ তো আমার মুক্তির আনন্দে তো হাত তুলে নাচবার কথা, তবু তো চোখ ভরে এত জল আসছে কেন? বিনোদ, মাস্টার মশাই আসুন। মাস্টার মশাই থিয়েটার ছেড়ে দিচ্ছ বিনোদ? আগে হ্যাঁ মাস্টার মশাই। বেশ, আর আমি তোমাকে অনুরোধ করবো না বিনোদ। তুমি যাই বলো না কেন, আমি বেশ বুঝতে পারছি তুমি নিদারুণ অভিমান নিয়ে এই রঙ্গ জগৎ থেকে সরে যাচ্ছ। এই বেইমানের প্রতিষ্ঠান হয়তো তোমাকে একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু ভুলবে না এই গিরিশ ঘোষ, ভুলবে না অমৃত ঘোষ, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসী। মাস্টার মশাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে তুমি সুখে থেকো। আপনি আমাকে
আশীর্বাদ করুন মাগো। মাগো জীবনে আমি যেন সুখী হই। আপনি একটু দাঁড়ান মাস্টার মশাই, আমি এখনই আপনার পাঠগুলো এনে দিচ্ছি। দাদা অতুল এ করো না। অতুল! দাদা অতুল! তুমি বাড়ি চলো দাদা, তুমি বাড়ি চলো। কি হয়েছিল অতুল? তোর চোখে জল, তোর বৌদির কি অসুখ বেড়েছে? আর দিন শেষ হয়ে এসছে দাদা। অতুল! চলো, তার অসহ্য যন্ত্রণা দেখে আমি দুদিন তোমাকে শহরময় খুঁজে বেরিয়েছি। চলো দাদা, তুমি তাকে মুক্তি দেবে, চলো। মুক্তি দেব? ওরে ওরে, তাকে মুক্তি দিলে আমার আর কি থাকবে? চল ভাই চল, আমার বুকের পাঁজরটা আমি খুলে দিয়ে চল। চলো। মাস্টার মশাই, মাস্টার মশাই। চলে গেছে বিনোদ। রাধা বাবু, তুমি মুখের দিকে চেয়ে রইলে যে। তুমি কি অন্তর যাবে রাধা বাবু? কাল থেকে আমার মনটা যে শুধু তোমার দর্শনে কামনা করছিল। তাই তো আমি এসেছি। কাছে এসো বিনোদ। এই তুমি কি করলে রাধা বাবু? তুমি তো কোনোদিন আমাকে স্পর্শ করোনি, আজ তবে তোমার ব্রত তুমি ভঙ্গ করলে কেন? আজ যে তুমি আমার। তোমার হ্যাঁ, না, না রাধা বাবু না, এই মোহ তোমার থাকবে না। এর মোহ যদি হতো তাহলে সবার চোখকে ফাঁকি দিলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ চোখে সে ফাঁকি দিতে পারতো না। শ্রী রামকৃষ্ণ দেবের চোখ। আমি যে তার কল্পতরুর কাছে তার মানব প্রভুকে বর পেয়েছি। ছি, 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 ছি। এত জিনিস থাকতে তুমি আমার মতো একটা ক্রিমিকেটকে বর চাইতে গেলে নির্বোধ। অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সেই গৌস্তম রত্ন। কাছে এসো বিনোদ। আর আমি পারছি না রাধা বাবু, আর আমি পারছি না। 12 বছরের অভিনয় জীবন আজ আমার শেষ হয়ে গেছে। এবার তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দাও রাধা বাবু, তোমার চরণে আমাকে নিয়ে যাও, নিয়ে যাও বাবা, ওকে এখানে রেখো না। আরে তুই অনেক কেঁদেছিস, আর আমাকে কাঁদাস নি মা। অনেক নস্তা করেছি, অনেক বকেছি, আমার ঘরেতে কোনোদিনও শান্তি পাসনি। এবার তো সুখী হো মা। আমাকে ছেড়ে তুমি কি নিয়ে থাকবে মাগো? ঠাকুরের ছবিটা নিয়ে থাকো। যা মা যা, আর কাঁদিস না, হাসতে হাসতে তুই চলে যা মা, তুই চলে যা। দাঁড়াও রাধা বাবু, এবারে থেকে শেষ বিদায় নেবার আগে এবারের বাস্তু দেবীকে আমি আমার শেষ প্রণাম জানিয়ে যাই। বাস্তু দেবী প্রণাম, প্রণাম।
নমস্কার। পলাশী পথি দুর্গার যাত্রা ইউনিট কর্তৃক আজকের যে যাত্রাপালা নটি বিনোদিনী আমাদের এখানেই শেষ হলো। শুভরাত্রি।